এই ছাগলকাণ্ডের পরে দেখতে গিয়ে দেখছি যে এখন নাকি তার এর ইতিপূর্বে 4 বার দুদক তাকে সম্পদের অনুসন্ধান করেছে এবং 4টা সার্টিফিকেট দিয়েছে। 4টা যে সার্টিফিকেট। ক্লিন সিস্টেম কাজ না করাতে এখন এটা একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। কত বড় বড় জায়গায় গিয়ে তারা আপনার পান, সমাদর পান। দুদকের সাবেক মহাপরিচালক ছিলেন, একেবারে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিচারক এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করে যারা, সেই প্রতিষ্ঠানে আপনি মহাপরিচালক ছিলেন। আসলে আপনার অভিজ্ঞতাটি একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই শুনলেন যে সিস্টেমের কথা শুনলেন, আইনের কাছে আসলে এই যে বিচারিক প্রক্রিয়া যখন যায় বা দুদকের কথাও বলি, সেই সব জায়গাগুলোতে যখন এই মানুষগুলো যায় সেখানে আসলে কতটা ছাড়া পায় বা সেখানে কতটা শেল্টার, একটু যদি আপনি বলেন। জি ধন্যবাদ। না, ছাড়া পাওয়ার উদাহরণ তো বোধহয় যে ব্যক্তি সম্পর্কে আপনারা আলোচনা করছেন তারই আছে। আমি তো পত্রপত্রিকা আমি আগে জানা ছিল না। এই ছাগলকাণ্ডের পরে দেখতে গিয়ে দেখছি যে এখন নাকি তার এর ইতিপূর্বে 4 বার দুদক তাকে সম্পদের অনুসন্ধান করেছে এবং 4টা সার্টিফিকেট দিয়েছে। 4টা যে সার্টিফিকেট ক্লিন। তো সেইটার পেছনে কি কারণ, সেটাই তো বদিউর রহমান সাহেবের যে অভিজ্ঞতা, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তাহলে সেই পাওয়ার হয়তো নিশ্চয়ই দুদকেও প্রয়োগ হয়েছে। এবং দুদকের ব্যক্তি যারা ছিলেন, যেমন করে বদিউর রহমান সাহেব উনি বোল্ড ছিলেন তার পয়েন্টে, তারা সেই জায়গায় সেটি থাকতে পারেননি এবং সেইটি না থাকার কারণেই আজকে এই ছাগলকাণ্ড ঘটেছে। এবং ছাগলকাণ্ডের পরে অটোমেটিক যেটি বের হয়ে যাওয়ার কথা, যেটা এতদিন চাপা ছিল, তার যে সমস্ত অবৈধ সম্পদ সেইগুলো এখন বের হয়ে আসছে। এরকম আরও অনেকের বের হয়ে আসছে। এখন যেটি আমাদের সোহরাব ভাই বলছিলেন, সিস্টেম কাজ না করাতে এখন এটা একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। সিস্টেমের ব্যর্থ। আপনি যেসব প্রতিষ্ঠানগুলোতে আপনি কাজ করেছেন সেখানেও কি হয়েছে বলে মনে করেন কিনা? যে দুদক, একটা তো দুদকেরটা তো পত্রিকাতেই এসছে, সেই কারণেই আমি বলছি যে 4 বার তাকে ছেড়ে দেওয়া হয়েছে, ক্লিন সার্টিফিকেট। হ্যাঁ জি হ্যাঁ। তো তারপরেও পত্রিকায় এত খবর আসছে কি করে? তাহলে সবগুলো তো একজন সরকারি কর্মচারী কর্মকর্তার বেতন কত সারা বছরে বা এত বছরে আপনার চাকরি করলে কত তার সম্পদ হতে পারে, তার একটা হিসাব মোটামুটি চাইলেই যে কেউ এটা করে ফেলতে পারে। কিন্তু এত এত সম্পদ কোথার থেকে হয়? এইগুলো আসছে কি যে আপনার যে গল্প আমরা শুনলাম সেখান থেকে দেখতে পাচ্ছি যে ক্ষমতাবান যারা, একেবারে সর্বোচ্চ রাষ্ট্রের কর্ণধার যারা ছিলেন সেই সময়ে, তারা কিভাবে লাই দিয়েছে। তো এইভাবে নিশ্চয়ই পরবর্তীতেও লাই হয়েছে, যে কারণেই এই ছাড়া হয়েছে এবং এই ধরনের ব্যক্তিরা সৃষ্টি হয়েছে যারা একটা সময়ে রাষ্ট্রকেই গ্রাস করার অবস্থায় চলে গেছে। আমাদের দেখেন যে এরকম ব্যক্তি যে আরও যদি থেকে আরও তো আছে নিশ্চয়ই, সেগুলোও হয়তো ভবিষ্যতে বেরোবে। আজকে কিন্তু পুলিশ অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি তারা বলেছেন যে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগের তদন্ত করলে তাদের অনুমতি নিয়ে করতে হবে, এই ধরনের একটা আবেদন করবেন সরকারের কাছে যেন একটি বিধি করা হয়। প্রাপ্ত সিনিয়র জেলা জজ, দুদকের সাবেক মহাপরিচালক। আসলে আপনি বিচারক ছিলেন, দুদকের সাবেক মহাপরিচালক ছিলেন, বিচারের যে জায়গাগুলো সেগুলোতে আপনি দায়িত্ব পালন করেছেন, সিস্টেমের কথা বলেছেন সোহরাব হাসান। মানে আপনি যেসব জায়গাগুলোতে কাজ করেছেন এইসব জায়গাগুলোতে আসলে কতটা প্রভাব বিস্তার করে এসব প্রভাবশালীরা, বা কিভাবে বেরিয়ে আসে? না, প্রভাবশালীরা তো সব জায়গায় প্রভাব বিস্তার করবার চেষ্টা করে। কোনো কোনো ব্যক্তি বিশেষের কাছে হয়তো বা ব্যর্থ হয়ে যায়, কিন্তু বাকি তো সব ক্ষেত্রে আপনার প্রভাবেই কাজ হয়। যে কারণে খুবই কম যেখানে ব্যর্থ হয়, সেটা সেরকম মানুষের সংখ্যাও কম, সেই কারণেই সে আপনার ব্যর্থতা তাদের কম। আপনি উদাহরণগুলো দেখলেই দেখতে পাবেন যে এই ধরনের মানুষ সমাজে বিচরণ করছে এবং দুর্দণ্ড প্রতাপের সাথে বিচরণ করছে এবং তাদেরকে কিছুই করা যাচ্ছে না, কোনো আমলেই না। এই যে 4 দফা, সেই আমল কত আমল গেল আসলো, কিন্তু তিনি তত্ত্বরিয়ে উঠতেই আছে। 4 দফা ক্লিন সার্টিফিকেট দিল দুদক, এখন কি করবে? তাহলে এখন তো দুদকের কাছে সেটাই তো তার একটা দুদকের মানে নিজের ইয়েতে নিজেই আপনার বার্ড বাই স্টপেল বলে আইনে। তো এখন তো সেই জায়গায় দাঁড়িয়ে যাবে যে তুমি তো আগে একবার এরকম করেছো, কি করবে শেষ পর্যন্ত? সেটি হচ্ছে কথা, যে এইগুলো মানুষের বিরুদ্ধে আমাদের বিরাজিত যে অবস্থা আছে আর কি, এই অবস্থারও কিছু পরিবর্তনের দরকার। যদি সেই পরিবর্তনটা না হয় এবং যারা ধরেন সরকার পরিচালনা করছেন সেই জায়গাতেও সবচেয়ে বড় পরিবর্তনের দরকার মানসিকতার, যে তারা কাদেরকে লাই দেবেন, কাদেরকে মানে আদর করবেন, কাদেরকে পাত্তা দেবেন, সেইটা একটা ব্যাপার। যদি এই ধরনের মানুষদেরকে আপনার পাত্তা দেওয়া হয় এবং এই ধরনের মানুষেরা যদি, যেটি আমরা শুনলাম
যে কত বড় বড় জায়গায় গিয়ে তারা আপনার ইয়ে পান, সমাদর পান, তাহলে আমার মনে হয় না যে এই কাউরি বিরুদ্ধে কিছু করা সম্ভব হবে যারা এইভাবে সম্পদ গড়ে তুলবে দুর্নীতি দিয়ে। আর একটা জিনিস হচ্ছে যে প্রশাসন বলেন এবং মানে রাষ্ট্রের সব জায়গায় যদি এইভাবে দুর্নীতিগ্রস্ত মানুষদের দ্বারা আক্রান্ত হয়ে যায়, তাহলে সেই রাষ্ট্রের জন্য সর্বনাশের খুব বেশি বাকি থাকবে না। কিন্তু সেই জন্যে রাষ্ট্রের প্রয়োজনেই কিন্তু আপনার এটা পরিবর্তনের দরকার আছে। যারা রাষ্ট্র থাকলে রাষ্ট্রের পরিচালকের দরকার হবে, রাষ্ট্রই যদি না থাকে তাহলে রাজনীতিও থাকে না। কাজেই আমার মনে হয় যে তারা সেই জিনিসগুলো বুঝবেন, বুঝে এই ধরনের ব্যবস্থা করবেন, এইটা পরিবর্তন করবার। মহিদুল ইসলাম, আপনার কাছে আসতে চাই, আপনি একজন সাবেক বিচারক ছিলেন, কতটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই ধরনের ক্ষেত্রে? আমরা অনেক ঘটনা শুনি, কেউ পার পেয়ে যান, কেউ বিদেশে চলে যান। প্রথমত আরো একটি বিষয় হচ্ছে এই যে সক্ষমতা দিয়ে ক্লিন সার্টিফিকেট নিলেন 4 বার, এবারও সক্ষমতা দিয়ে পার পেয়ে যাবে বলে মনে করেন কিনা? না, এই একজন ব্যক্তি হয়তোবা 4 বার পেয়েছে, 5 বারও পেতে পারে এই ইয়েতে, কিন্তু তবুও তো এর নামটা বারবার দুদকে যাচ্ছে। এমন অনেক আছে যাদের আপনিও জানেন, আমরা সবাই জানি যে তাদের নাম দুদকে যায়নি, কিন্তু তারা এদের চাইতে আরো অনেক বড়। যদি সেইগুলোকে না আনা যায় এবং সেই রকম সিস্টেম যদি তৈরি করা না যায়, তাহলে তো আপনার এই দুর্নীতি দূর করা বা কল্যাণ রাষ্ট্র তৈরি করা, যেটি বলছিলেন যে অর্থনৈতিক ক্ষতি, যিনি রাজস্ব আদায়ের দায়িত্বে আছেন তিনি যদি ওইখান থেকে ভাগ নেন, এটি তো ভাগ নেয়ার বিষয়, তাহলে তো যেটি রাষ্ট্রের প্রাপ্য ছিল সেটি তো উনি নিয়ে ফেলেছেন, তাহলে তো ক্ষতিটা তো রাষ্ট্রেরই করেছেন। তাহলে এইভাবে সবাই, এবং আরেকটি হচ্ছে যে এখানে পোষা হচ্ছে, যদি এইভাবে ধরেন এই ধরনের ব্যক্তিদেরকে যদি পোষা হয়, তাহলে আমরা তো ভালো কিছু দেখতে পাচ্ছি না। আর বিচারের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় অসুবিধা হয়ে আছে সেটা হচ্ছে যে যেন তেন একটা কিছু নিয়ে মামলা বাঁধিয়ে দাও, এবং মামলা বেঁধে গেলে দেখা যাবে যে 40 লাখ হয়ে গেছে। এখন 40 লাখেরই কাহিনী আমরা শেষ করতে পারছি না। তো বিচার কবে দ্রুত হবে? বিচারে আপনার দুর্নীতির মামলায় একদম চূড়ান্ত সাজা হয়েছে এই দৃষ্টান্ত 2-1জনটা দেয়া যেতে পারে, তার বেশি দেয়া যাবে না। সকলেই দেখা যাবে যে আন্ডার ট্রায়াল কিংবা আপিলে পড়ে আছে, জামিনে বের হয়ে দিব্যি ঘুরে টুরে হয়তোবা ইহকাল ত্যাগও করছেন। তো আমরা তো কোনো কিছু জায়গায় খুব একটা ভালো অবস্থা দেখতে পাচ্ছি না, তৈরি হয়নি। এই অবস্থা যেগুলো খারাপ হয়ে আছে সেইগুলোকে ভালো করতে হবে।